মালয়েশিয়াতে ভারত আর মালয়েশিয়া দ্বিপাক্ষিক কালচার এবং সংস্কৃতির জন্য একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল কুয়ালালামপুরে। সেখানে ভারতবর্ষ থেকে থার্ড আই আর্টিস্ট গ্রুপের কিছু সদস্য, 6জন শিল্পী, এবং মালয়েশিয়ার 6জন শিল্পী, এই 12জন শিল্পী সেখানে অংশগ্রহণ করেছিল কেপিজে বিল্ডিং মিনারাতে, এটা কুয়ালালামপুরে। আমাদের থিম ছিল গ্লোবাল ওয়ার্মিং এবং নেচার। এর উপরে আমরা এক্সিবিশনও হয়েছে ওখানে, এবং আমাদের ওখানে ওয়ার্কশপও হয়েছে। তো বিষয়টা খুবই ভালো লেগেছে। ওখানে লোকজনদের অনেক উৎসাহ দেখলাম, এবং ওরাও আমাদেরকে ছবিগুলোকে নিয়ে দেখেছেন এবং ভালো লেগেছে ওদেরকেও। নানা রকম কালচারের সম্পর্ক, নানা রকমের বিষয়গুলো আলোচনা হয়েছে, উভয়ে ছবি আঁকলাম। তাতে করে একটা আমরা ওদের কালচারকে জানতে পারলাম, আমাদের কালচারকে ওরা জানতে পারলো, ওরাও ওর ছবি আঁকলো, আমরাও আঁকলাম। একটা ভালো লাগলো, হচ্ছে ব্যাপার। ভারতবর্ষ থেকে স্যার কতজন গিয়েছিলেন? ভারতবর্ষ থেকে 6জন শিল্পী গিয়েছিলেন। এখান থেকে আমি বহরমপুর থেকে আমি ছিলাম, দিল্লি থেকে ছিল তাপিস গুপ্তা, দিল্লি থেকে আরেকজন ছিল বাবলু বসাক, পূর্ণেন্দু মণ্ডল কলকাতা থেকে, মালদা থেকে আশিস সরকার। আর আমরা মোটামুটি 6জন মিলে ওখানে গিয়েছিলাম। আর ওদের ওখান থেকে ছিল লিম আঙুর, অ্যামি সুহানা, ললিতা পিল্লে, জগদীশ আর রবিয়েন, এরা সব ছিল। তো সবাই মিলে একটা খুব ভালো নতুন অভিজ্ঞতা হলো। একটা কথা বলার, যে সমস্ত শিল্পীরা, যুব শিল্পী বিশেষ করে তারা ছবি আঁকেন, তাদের জন্য প্ল্যাটফর্ম নেই। আমি বারংবারই বলেছি, আগেও বলেছি, যে থার্ড আই আর্টিস্ট গ্রুপ তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে এবং তাদেরকে সুযোগ দেয়। তো আমরা এভাবে চেষ্টা চালাই, যারা প্রফেশনাল শিল্পী এবং তারা ছবি নিয়ে রয়েছেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া, এই ধরনের এক্সিবিশনে আমরা তাদেরকে সুযোগ দেই। তো বহরমপুর থেকে সুদূর কুয়ালালামপুরে ওখানে গিয়ে প্রদর্শনী করা একটু বিষয়টা একটু খুব শক্তই ছিল। তো যাই হোক, সেটা আমরা সাফল্য পেয়েছি। ওখানে কিছু ছবিও সেখানে বিক্রি হয়েছে, আমাদের ছবি অনেকে প্রশংসা করেছে। তো সেটা ভালোই লাগলো। তো আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর শিল্পীরা আছেন যারা ছবি আঁকেন প্রফেশন, কিন্তু খোঁজখবর নেওয়া, একটা যোগাযোগ রাখা, এটা একটা বিষয়। কেন এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত রাখলে হয় কি, তাতে সুযোগ সুবিধাগুলো বাড়ে এবং অপরচুনিটিগুলো পাওয়া যায়। স্যার, একের পর এক দেশ ঘুরছেন এই ছবি আঁকার উদ্দেশ্যে বা বিভিন্ন কম্পিটিশনে, এতে আপনার কি অভিজ্ঞতা হয়েছে আপনার? একটা জিনিস গত বছরে আমি আগেও বলেছিলাম যে গত বছরে আমি দুবার ইউরোপে গিয়েছিলাম, জর্জিয়াতে, ইভেন তারপর আমি বুদাপেস্ট গিয়েছিলাম, সেখান থেকে 5-6টা কান্ট্রি আমি সেখান থেকে ঘুরেছি। এই যে বিভিন্ন জায়গা দেখি, ওদের ওখানেও ছবি আঁকার বিষয়টাকে, এবং একজন শিল্পীকে, সবথেকে বড় ব্যাপার, একজন শিল্পীকে খুব সম্মান করে। এবং আমি ইউরোপের গ্রামের একটা ফ্যামিলিতে গিয়েছিলাম, তারা ইনভাইট করেছিল, সেখানে দেখেছিলাম প্রচুর ছবি সেখানে ওরা রাখে। ওরা এটাই ভাবে কি, একটা শিল্পীকে সাপোর্ট করা, একজন শিল্পীকে তার কাজ ঘরে ঝুলিয়ে রাখা, মানে তাকে সাপোর্ট করা, এবং সেখানকার শিল্প ও সাংস্কৃতিক যে বিষয়গুলো থাকে সেগুলোকে আরও বেশি ডেভেলপমেন্ট করা, এনহ্যান্স করা। তাতে করে একটা দেশ তাদের শিল্প, তাদের ট্র্যাডিশনাল, এগুলো সব বজায় থাকবে এবং ভালো থাকবে। তো সেই সব জিনিসগুলো দেখে, আর আমাদের এখানের মধ্যে একটু তফাৎ এটাই কি, ছবি আমরা অনেকেই যারা শিল্পীরা ছবি আঁকি, কিন্তু একটা ছবি কিনে বা সেই শিল্পীকে সাপোর্ট করার জন্য কোনো বাড়িতে খুব কম সংখ্যকই লোকজন আছে এরকম রাখে। কিন্তু ওদের মধ্যে দেখলাম ইউরোপিয়ানরা কিন্তু এটা, কিন্তু মালয়েশিয়াদের ওদের মধ্যেও দেখেছি ছবিকে সম্মান করে এবং ছবি কেনে, এরকম অরিজিনাল ছবি, এমন নয় যে একটা পেন্টিং ছবি কিনে আমি রেখে দিচ্ছি ঘরে। তো ওরা এই গুরুত্বগুলো দেয়, শিল্পকে সম্মান করে এবং শিল্পীদেরও সম্মান করে সাথে, এবং এটাকে সুস্থভাবে কিভাবে রাখা যায় এবং তার
প্ল্যান পরিকল্পনা এরা সব কিছুই করে। তো ইউরোপেও দেখেছি আমি, তাই ভিয়েনাতেও দেখেছি, বুদাপেস্টেও দেখেছি, চেক রিপাবলিকেও দেখেছি, এখানে পোল্যান্ড বা ইত্যাদি আরও বিভিন্ন দেশেও আমি গেছি। সেখানে গত বছর আমি জর্জিয়াতেও দেখেছি, খুব সুন্দর তাদের একটা কালচারাল ট্র্যাডিশনাল কালচার আছে, সেটাকে সব দেশই চায় তাদের যেটা ট্র্যাডিশনাল কালচার সেটাকে বজায় রাখার জন্য, এবং সব ভালো লাগে। এবং তাতে হয় কি, এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে, এই প্রোগ্রামগুলোতে আমার কালচারকে আমি দেখালাম, তাদের দেশের কালচারকে তারা শো করলো, এবং দুটো মিশ্রণে একটা নতুন অধ্যায় তৈরি হয়, নতুন ফর্ম তৈরি হয়। সেই ফর্মটাকে নিয়ে আমরা ভবিষ্যতে কাজকর্ম করতে চাই এবং করছি। আমরা আগেও বলেছি যে থার্ড আই আর্টিস্ট গ্রুপ আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের উদ্যোগে আমরা প্রত্যেক বছর প্রোগ্রামটা একটা চিত্র প্রদর্শনী করি নর্থ বেঙ্গলে। এবার সেটা আবার অনুষ্ঠিত হতে চলেছে, এটা অক্টোবর মাসে 20 থেকে 23 অক্টোবর সেটা প্রোগ্রামটা হবে, এবং সেখানে সমস্ত শিল্পীদের সুযোগ দেওয়া হয়। সে যাদের ছবি আঁকে যারা, তাদেরকে ওখানে প্রদর্শনীতে, ওখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আসেন, সেখানে একসাথে কাজকর্ম করে এবং আদান প্রদান হয়, এক্সচেঞ্জ শিল্প নিয়ে, নিজস্ব ফর্ম নিয়ে, ছবির ভাবনা চিন্তাভাবনা নিয়ে, সব মিলে একটা ভালো পরিবেশ তৈরি হয়, যেটা শিল্পীদের জন্য খুব দরকার এবং এটা ভালো লাগবে। যারা লোকাল শিল্পী, যারা এতদ অঞ্চলে, এই সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নিজের ছবিটা আঁকতে হবে, কোনো কপি ছবি হলে হবে না, আর মনে চেষ্টা রাখতে হবে। চেষ্টা রাখলেই বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি আসতে পারে, এবং সেটাকে ভালোভাবে তৈরি করতে হবে। তাতে হয় কি, যে অনেক সময় অনেক যুব শিল্পীরা আছে, তারা হতাশায় ভোগেন। তো কোনো হতাশায় ভোগার কিছু নেই, ছবিটাকে আঁকতে হবে রেগুলার, আর নানা রকম একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং সোশ্যাল নেটওয়ার্কে অনেক আছে যারা পার্টিসিপেট করে, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, এবং সেগুলো পার্টিসিপেট করতে হবে, এবং লেনদেন, ছবির লেনদেন করতে হবে ইত্যাদি। এইসব জিনিসের মধ্যে জোর দিলে আমার মনে হয় না একটা ভালো সময় আসবে, যেখানে শিল্পীরা তাদের নিজের ব্যবস্থাটা বুঝে পাবে এবং তাদের আরও অন্যান্য জিনিসে